আলু পোস্তর পরে বাঙালির যদি কিছু প্রিয় খাবার থাকে সেটা হলো ঝিঙে পোস্ত। এই গরমের দিনে দুপুরে প্রথম পাতে যদি থাকে এমন ঝিঙে আলু পোস্ত আর তার সঙ্গে বিউলির ডাল, তাহলে আর কিন্তু কিছু প্রয়োজন নেই। যেসব বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই। কিন্তু তারা হাতে পোস্ত বেটেই পোস্ত তরকারি রান্না করতো, সেই খাবারের কিন্তু ঝিঙে থেকে বেশ খানিকটা জল বেরোয়। তো আবারও নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে কিন্তু 2 থেকে 3 বার নাড়াচাড়া করে ঝিঙেটাকে আর আলুটাকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। ঝিঙে আর আলুটা বেশ খানিকটা ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ। হলুদটা যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে ঝিঙেটা কিন্তু নরম হতে একটু সময় লাগতো। তো এই অবস্থায় ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য ঝিঙে আর আলুটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। মোটামুটি আমাদের ঝিঙে আর আলু ভালোভাবে নরমও হয়ে গেছে আর বেশ খানিকটা জলও কিন্তু শুকিয়ে এসেছে। এরপর বেটে রাখা পোস্তগুলো ঝিঙে আর আলুর মধ্যে দিয়ে দেব। আমি এই রান্নায় কোনো চিনি ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু সামান্য স্বাদ বদলের জন্য চিনি দিতেই পারো। দিয়ে দিলাম পোস্ত। এবার ভালো করে পোস্ত দিয়ে ঝিঙে আলুকে একসঙ্গে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবো। ঝিঙে আলু পোস্ত দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আমি রঙের জন্য দিয়েছি, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো।
তবে কাঁচা লঙ্কা যেহেতু অনেকগুলো বেটে দিয়েছিলাম, এই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি একদমই ব্যবহার করিনি। বন্ধুরা, ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু প্রায় অনেকটাই টেনে গেছে। আর ঝিঙে আলু দিয়ে ভালো করে পোস্তটা যেহেতু কষিয়ে নিয়েছি, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো মিক্সারের মধ্যে যে পোস্তটুকু লেগেছিল তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটুকুই দেব, এর বেশি জলের ব্যবহার করব না। তো এবার ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ টকবগিয়ে ফুটলেই আমাদের ঝিঙে আলুর পোস্ত কিন্তু একদম রেডি হয়ে যাবে। মাঝখানে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো পোস্ত কিন্তু আমাদের এক পর্যায়ে বলতে পারো রেডি হয়ে গেছে। অনেকে আছে একটু ঝোলঝোল পোস্ত পছন্দ করে, তবে আমি আরটু ঝোল শুকিয়ে শুকনো করে নেব। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ওপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর পোস্তও প্রায় শুকনো হয়ে এসেছে। এরপর ওপর থেকে দিয়ে দেব আমি সামান্য কাঁচা সর্ষের তেল। যেমন সর্ষের রান্নাতে ওপর থেকে সর্ষের তেল দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে, পোস্ত রান্নাতেও কিন্তু নামানোর সময় সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে পোস্তর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে। তো বন্ধুরা, পোস্ত রান্না কিন্তু আমাদের একদম রেডি। এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে রেখে দেব, দিয়ে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সঙ্গে ঝিঙে আলু পোস্ত কিন্তু দারুণ লাগে। তো চলো, আসছি আবার কিছুক্ষণ পরে। কি বন্ধুরা, আর কিসের অপেক্ষা? তো চলো খেতে বসে পড়ি। নিয়ে নিই সঙ্গে গরম গরম ভাত আর ঝিঙে আলু পোস্ত। তোমাদের এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবারও দিয়ে দিলাম ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল। তোমরা এইভাবে ঝিঙে আলু পোস্ত রান্না করে একদিন দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। একদম কম মশলায় আর কম সময়ে তৈরি হয়ে গেল গরম ভাতের সঙ্গে সুস্বাদু একটি খাওয়ার ঝিঙে আলু পোস্ত। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নতুন কেউ যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসে।